লাতিন আমেরিকার দুটি দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল। ভৌগোলিক দূরত্ব হিসাব করলে বাংলাদেশ থেকে প্রায় 17,000 কিলোমিটার দূরে তাদের অবস্থান। এই দুই দেশের সিংহভাগ মানুষ হয়তো মানচিত্রে আমাদের এই ছোট্ট দেশটিকে ঠিকঠাক খুঁজেও পাবেন না, কিন্তু প্রতি 4 বছর পরপর কিংবা যে কোনো বড় টুর্নামেন্টে এই ভূখণ্ডের কোটি কোটি মানুষ যেভাবে এই দুই দেশের জন্য আবেগে ভাসেন তা পুরো পৃথিবীর বুকে এক অনন্য এবং অদ্ভুত দৃশ্য। কিন্তু প্রশ্ন হলো, এই যে গভীর আবেগ, রাত জেগে খেলা দেখা, এটা কি শুধুই খেলাধুলার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আছে, নাকি আমাদের অজান্তে এই উন্মাদনা রূপ নিচ্ছে সামাজিক উগ্রতা, অন্ধত্ব আর ভয়াবহ সব গুজবে? বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় প্রশ্ন এবং বিতর্ক প্রায়ই চোখে পড়ে। গাজার নির্মম হত্যাযজ্ঞে আর্জেন্টিনা বা ব্রাজিলের ভূমিকা কী? লিওনেল মেসি কিংবা নেইমার কি সত্যি ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলকে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন? আজ আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলবো না। আজ আমরা কথা বলবো একজন সচেতন মানুষ হিসেবে। আমাদের সমাজের আয়নায় এই ফুটবল সংস্কৃতির আসল রূপটা দেখার জন্য চেষ্টা করব। পুরো ভিডিওতে আজ আমরা মূলত 3টি প্রধান বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করব। প্রথমত, আমাদের দেশে ফুটবলকে কেন্দ্র করে যে অতি উন্মাদনা ও অনাকাঙ্ক্ষিত ঝামেলা তৈরি হয় তার পেছনের অন্ধকার দিক। দ্বিতীয়ত, গাজা সংকট নিয়ে মেসি, নেইমার এবং এই দুই দেশকে জড়িয়ে ইন্টারনেটে ছড়ানো বড় বড় গুজবগুলোর আসল সত্য বা ফ্যাক্ট চেক। এবং সর্বশেষ, মাঠের বাইরে আর্জেন্টিনা ও ব্রাজিলের ভেতরের আসল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বাস্তবতা। চলুন শুরু করা যাক। বিনোদন মানুষের জীবনের একটি স্বাভাবিক চাহিদা। সারাদিনের কর্মব্যস্ততা বা পড়াশোনার ক্লান্তি শেষে একটা ফুটবল ম্যাচ দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কিংবা হালকা একটু তর্ক বিতর্ক করা, এতে কোনো ক্ষতি নেই। উৎসবের অংশ হিসেবে নিজের পছন্দের দলের পতাকা ওড়ানো এক ধরনের আনন্দ। কিন্তু সমস্যাটার তৈরি হয় তখনই যখন এই আনন্দ তার সীমা ছাড়িয়ে যায়। বিগত কয়েক বছরের খবরের কাগজ বা নিউজ চ্যানেলগুলোর দিকে তাকালে একটা ভয়ঙ্কর চিত্র সামনে আসে। খেলাকে কেন্দ্র করে আমাদের দেশের বিভিন্ন জেলায় সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। একটু ভেবে দেখুন, মাঠে খেলছেন মেসি, নেইমার বা ভিনিসিয়াসরা। তারা একে অপরের ক্লাব সতীর্থ। ম্যাচ শেষে তারা করমর্দন করছেন, বুকে টেনে নিচ্ছেন একে অপরকে। আর আমরা এখানে বসে নিজেদের পরম বন্ধু, প্রতিবেশী, এমনকি আপন ভাইয়ের সাথে শত্রুর মতো আচরণ করছি। স্রেফ একটা ফুটবল ম্যাচের জয় পরাজয় নির্ধারণ করে দিচ্ছে আমাদের সামাজিক সম্পর্ক কেমন হবে। এর চেয়েও বড় ট্র্যাজেডি হলো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। কে কত কিলোমিটার লম্বা পতাকা বানাবে এমন প্রতিযোগিতায় নেমে শেষ সম্বল জমি পর্যন্ত বিক্রি করার উদাহরণও আছে। এই উন্মাদনার জেরে প্রতি বছরই আমাদের দেশের বেশ কিছু সম্ভাবনাময় তরুণ প্রাণ হারাচ্ছেন। কেউ ছাদ থেকে পড়ে গেছেন, কেউ বিদ্যুৎ স্পর্শ হয়েছেন। যে খেলা মানুষের মুখে হাসি ফোটানোর কথা, সেই খেলা কেন একটি পরিবারের আজীবনের কান্নার কারণ হবে? এই অতি উন্মাদনা কি আসলেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সমর্থন করতে পারে? আমাদের এই অন্ধ আবেগকে পুঁজি করে সোশ্যাল মিডিয়ায় গড়ে উঠেছে এক বিশাল ভিউ বাণিজ্যের বাজার। কিছু পেজ বা চ্যানেল স্রেফ লাইক, কমেন্ট আর ভিউ পাওয়ার জন্য এমন কিছু মুখরোচক এবং সংবেদনশীল তথ্য প্রচার করে যা সাধারণ দর্শকদের বিভ্রান্ত করে। এর মধ্যে সবচেয়ে বড় এবং স্পর্শকাতর গুজবটি হলো ফিলিস্তিনের গাজা সংকট এবং ইসরায়েলকে কেন্দ্র করে। ওয়ার্ল্ড কাপ বা বড় কোনো টুর্নামেন্ট শুরু হলেই সোশ্যাল মিডিয়ায় বছরের পর বছর ধরে একটা ভুয়া তথ্য ছড়ানো হয় যে লিওনেল মেসি বা নেইমার ইসরায়েলি সামরিক বাহিনীকে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন কিংবা তারা ফিলিস্তিনের বিপক্ষে কথা বলেছেন। একজন দায়িত্বশীল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা যখন এর আন্তর্জাতিক সত্যতা অনুসন্ধান করি, তখন দেখা যায় এই খবরের কোনো ভিত্তিই নেই। এটি সম্পূর্ণ তৈরি করা একটি মিথ্যা গল্প। আসল তথ্য হলো মেসি বা নেইমার আন্তর্জাতিক ক্রীড়াবিদ। তারা কোনো দেশের রাজনৈতিক নেতা বা নীতি নির্ধারক নন। মেসি দীর্ঘদিন ধরে জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তার কাজ বিশ্বজুড়ে যুদ্ধবিধ্বস্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, কোনো নির্দিষ্ট যুদ্ধকে প্রমোট করা নয়। উল্টো ইতিহাস ঘাটলে দেখা যায় 2018 সালে ইসরায়েলের জেরুজালেমে আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন এবং প্রতিবাদের মুখে আর্জেন্টিনা দল সেই ম্যাচটি বাতিল করে দেয়, যার জন্য ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন স্বয়ং মেসি ও আর্জেন্টিনা দলকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছিল। ঠিক একইভাবে নেইমারকে নিয়েও নানা রকম মন গড়া গল্প ছড়ানো হয়। তিনি অতীতে একটি ইসরায়েলি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে অংশ নেওয়ায় আন্তর্জাতিকভাবে কিছু সমালোচনা হয়েছিল, এটা সত্য।
কিন্তু গাজার চলমান রাজনৈতিক সংকট বা হত্যাকাণ্ডের সাথে তার কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক সম্পৃক্ততা নেই। আমরা না জেনে না বুঝে ইন্টারনেটের এই ভিউ সর্বস্ব ভুয়া খবরগুলো শেয়ার করি এবং নিজেদের ভেতর ক্ষোভ ও ঘৃণার জন্ম দিই। অথচ একটু ঠান্ডা মাথায় আন্তর্জাতিক নির্ভরযোগ্য গণমাধ্যমগুলো যাচাই করলেই এই সত্যটা পরিষ্কার হয়ে যায়। তবে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে সম্পৃক্ত না থাকলেও রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থান কিন্তু সম্পূর্ণ দুই মেরুতে। একদিকে ব্রাজিল দাঁড়িয়েছে ফিলিস্তিনের পক্ষে, তারা জাতিসংঘে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেওয়ার পাশাপাশি গাজার সাধারণ মানুষের জন্য টন কেটন খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। এমনকি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় ফিলিস্তিনের পক্ষে সরাসরি আইনি লড়াইয়ে নেমেছে। আর ঠিক তার উল্টা পথে হেঁটে আর্জেন্টিনা অবস্থান নিয়েছে ইসরায়েলের পক্ষে। নতুন সরকার আসার পর থেকে তারা জাতিসংঘে প্রতিটি যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিচ্ছে। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি ইসরায়েলের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তি সই করে আন্তর্জাতিক মঞ্চে তাদের অন্যতম বড় রাজনৈতিক ঢাল হয়ে উঠেছে। ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ আজ আন্তর্জাতিক রাজনীতির আদালতেও একে অপরের মুখোমুখি। আমরা যখন স্ক্রিনে লাতিন আমেরিকা এই ফুটবল জাদুকরদের দেখি তখন আমাদের মনে হতে পারে দেশগুলো বুঝি স্বর্গ, কিন্তু আপনি যদি এই দুই দেশের ভেতরের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা জানেন তবে চমকে উঠবেন। মাঠের খেলায় আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু অর্থনৈতিক মাঠে তারা গত কয়েক দশক ধরে ইতিহাসের অন্যতম ভয়াবহ দেউলিয়া দশা এবং মুদ্রাস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে। ওখানকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আজ আকাশ ছোঁয়া। শুধু তাই নয়, আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ, যাকে বলা হয় বারাস ব্রাভার্স। এটি আসলে একটি উগ্র ফুটবল মাফিয়া চক্র, যারা স্টেডিয়ামের টিকিট কালোবাজারি, মাদক ব্যবসা এবং রাজনৈতিক হাঙ্গামার সাথে জড়িত। এদের কারণে আর্জেন্টিনার সাধারণ মানুষও অনেক সময় মাঠে গিয়ে শান্তিতে খেলা দেখতে পারেন না। এবার তাকানো যাক ব্রাজিলের দিকে। ব্রাজিল মানেই সাম্বা নাচ আর নান্দনিক ফুটবল, এটাই আমরা জানি। কিন্তু ব্রাজিলের বড় বড় শহরগুলোর ঠিক পাশেই রয়েছে ফাভেলা বা বিশাল বিশাল বস্তি অঞ্চল। এই ফাভেলাগুলো মূলত ড্রাগ লর্ড এবং ভয়ঙ্কর সব সশস্ত্র গ্যাং দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে অপরাধের হার পৃথিবীর অন্যতম সর্বোচ্চ। তবে এর একটি ইতিবাচক দিকও আছে। ব্রাজিলের পেলে বা নেইমারের মতো কিংবদন্তিরা এই চরম দারিদ্র্য আর অপরাধের জগৎ থেকেই ফুটবলের প্রতিভার জোরে নিজেদের বের করে এনেছেন। ভূরাজনীতির দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনার বর্তমান সরকার আন্তর্জাতিক মঞ্চে কট্টর ইসরায়েলপন্থী নীতি অনুসরণ করছে, যা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের কাছে সমালোচিত। অন্যদিকে ব্রাজিলের বর্তমান সরকার গাজা হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানালেও তাদের সামরিক বাহিনী আবার ইসরায়েল থেকে আধুনিক ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি করে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি এক জটিল সমীকরণ। একে সাদা বা কালো চোখে দেখার কোনো সুযোগ নেই। তাহলে এই দীর্ঘ আলোচনার পর দিন শেষে আমাদের প্রাপ্তি কি? একজন সচেতন দর্শক এবং একজন ভালো মানুষ হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? যে কোনো সুস্থ জীবনবোধ আমাদের বিনোদনকে নিষিদ্ধ করে না, কিন্তু তা কখনোই যেন আমাদের বিবেককে অন্ধ না করে দেয়। মাঠের 11 জন খেলোয়াড় খেলছেন তাদের পেশাদারিত্বের জায়গা থেকে। তারা কোটি কোটি টাকা আয় করছেন এবং নিজেদের ক্যারিয়ার গড়ছেন। আমরা দর্শক হিসেবে সেই সুন্দর খেলার টেকনিক উপভোগ করতেই পারি। একজন ভালো খেলোয়াড়ের সুন্দর ড্রিবলিং বা গোল দেখে আনন্দ পাওয়াতে কোনো অপরাধ নেই। অপরাধ তখনই যখনই এই খেলার উছিলায় আমরা নিজেদের মূল্যবান সময় নষ্ট করি, নিজেদের দায়িত্ব অবহেলা করি কিংবা নিজের দেশের একজন ভাইয়ের সাথে বিবাদে জড়িয়ে পড়ি। আসুন আমরা খেলাকে খেলার জায়গাতেই রাখি। খেলা হোক স্রেফ 90 মিনিটের একটা সুস্থ বিনোদন। ম্যাচ শেষ, উন্মাদনাও শেষ। আমাদের আসল ভালোবাসা, সহানুভূতি এবং ইনসাফ যেন সবসময় পৃথিবীর সমস্ত মুসলিম মানুষের জন্য থাকে, সেটা হোক ফিলিস্তিনের কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে। উগ্রতা বর্জন করি, গুজব থেকে দূরে থাকি এবং সবার আগে একজন ভালো মানুষ হই। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে সচেতনতা বাড়াতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।